বাংলাদেশের রাজনীতি দেখুন কিভাবে রিকশায় করে নিয়ে যাচ্ছে ওসমান হাদিকে। এটাই কি বাংলাদেশের রাজনীতির পাওয়ার ছিল? এটাই কি আমরা চেয়েছিলাম? যেখানে ন্যায়ের কথা বললে তাকে আউট করে দিবে, যেখানে অন্যায়ের কথা বললে তাকে সরিয়ে দেওয়া হবে, যেখানে ইনসাফের কথা বললে তাকে গুলিবিদ্ধ করা হবে। মনে রাখতে হবে, এই ওসমান হাদি কিন্তু একজন আলেম পরিবারের সন্তান। তিনি জানেন ন্যায় কোনটা, তিনি জানেন অন্যায় কোনটা, তিনি জানেন জুলুম কোনটা। যখন তিনি সেগুলো মানুষের সামনে তুলে ধরছেন, যখন তিনি মানুষের সামনে প্রকাশ করে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই তাকে সরিয়ে দেওয়ার জন্য কিছু লোক পায়তারা করছে। তাছাড়া কেন, সে যদি ন্যায়ের কথা বলে আমাদের তো সবারই সেখানে উচিত তাকে সাপোর্ট করা। আমরা তো সাপোর্ট করেই যাচ্ছিলাম, কিন্তু একদল মুখোশধারী রয়েছে যারা বাংলাদেশকে গিলে খেতে চায়, যারা বাংলাদেশকে শেষ করতে চায়, যারা বাংলাদেশকে অন্য রাষ্ট্রের কাছে বিক্রি করতে চায়। তারা তো ওসমান হাদিকে চায় না, তারা চায় ওসমান হাদিকে দুনিয়ার এই ভূপৃষ্ঠ থেকে কিভাবে সরানো যায়। এই জন্যই তো আজকে ওসমান হাদি মেডিকেলে ভর্তি, গুলিবিদ্ধ অবস্থায়। এই জন্য আমি বলবো, এই জন্য কারা দায়ী? আমি বলবো এর জন্য কিন্তু আমি আপনি সকলেই দায়ী। তাই এখনও বলছি, এই দায়ী থেকে মুক্ত হতে হলে আমার আপনার গর্জে উঠতে হবে, সত্য এবং ন্যায়ের কথা বলতে হবে। অবশ্যই জেগে উঠুন। জেগে উঠলে বাংলাদেশ একটা নতুন প্রাণ ফিরে পাবে, বাংলাদেশ একটি নতুন সজীবতা ফিরে পাবে। তাই বাংলাদেশকে সমৃদ্ধশীল করতে হলে অবশ্যই আমাকে আপনাকে অবশ্যই জেগে উঠতে হবে। তাই আসুন, সুন্দর করে আমরা সকলেই বাংলাদেশ গড়ি।